আচ্ছা 17 নম্বর কোশ্চেন শুনেছি আমি। 17 নম্বর কোশ্চেন আছে, একটি বৃত্ত আছে, একটি বৃত্তের ব্যাস, মনে করো এটা হলো বৃত্তের ব্যাস, কেন্দ্রগামী জ্যা, বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ, এটা স্পর্শ, এখানে স্পর্শ, এই স্পর্শ দুটো কেমন হবে? পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। এটা কোন কোন অপশনে আছে? বি। বিতে ঠিক করবে। একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। 18 নম্বর কোশ্চেন কি আছে? 30 34 35 36 37 আচ্ছা 30 থেকে 40 অবধি। 30 30 প্রথমে, 30 34 35 36 37 38 39 40 সংখ্যাগুলো থেকে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। এটা হচ্ছে প্রশ্ন, এটা বইয়ের প্রশ্ন, এটা বইয়েরই প্রশ্ন। 30 34 35 36 37 38 39 40 40 রাশি তথ্যের সংখ্যা। এখানে কতগুলো রাশি তত্ত্ব আছে? এটা 8 আছে। এখানে রাশি তত্ত্বের সংখ্যা কত? 8। রাশি তত্ত্বের সংখ্যা 8, যা হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা। অতএব মধ্যমা, মধ্যমা। যদি তথ্য সংখ্যা জোড় হয়, তথ্যের সংখ্যা জোড় হয়, তাহলে মধ্য বের করার সূত্র কি? মধ্য বের করার সূত্র হচ্ছে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাজিত 2। n যদি তথ্যের সংখ্যা যদি জোড় হয়, মধ্য বের করার সূত্র এটা, বিজোড় হলে আলাদা। তাহলে এখানে n এর মান 8, আর মানে তাহলে 4তম পদ হবে, 4তম পদ মানে 8/2তম পদ, 8/2 প্লাস 1তম পদ বাই 2। এখানে 8/2 মানে 4তম পদ। এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, তো রাশি তত্ত্বের সংখ্যা 8। 8 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে মধ্যমা বের করার সূত্র এটা, n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ। এখানে n মানে 8, তার মানে n 8/2 মানে 4 নম্বর পদ। 4 নম্বর পদটা কত? এই যে 4 নম্বর পদ, 1 2 3 4 7, 1 2 3 4 5। ভুল বলেছি আমাকে। এই সংখ্যাগুলো বল কি কি আছে? 30 34 35 36 37। তাহলে ঠিক আছে, এটা যে 4 নম্বর পদ 36, এটা 36। আর এখানে 4/2 মানে এখানে 4/2 4 প্লাস 1 5 নম্বর 37 বাই 2, তাহলে কত হচ্ছে? 73/2। এবার 36.5 মধ্যমা কত? এবার যদি 37টা না থাকতো, এবার যদি 37 না থাকে, 35 না থাকে, 35 না থাকলে, 35 না থাকলে তথ্য, রাশি তথ্যগুলি হবে, রাশি তথ্যগুলি হবে কি কি হবে? 30 34 36 37 38 39 40। এখানে পদ সংখ্যা কত আছে? পদ সংখ্যা নজর পড়ে, পদ সংখ্যা n, n এখানে 7 হয়ে যাচ্ছে, যা বিজোড়। বিজোড় 7 জন ছেলেকে পরপর দাঁড় করালাম, তার মাঝের ছেলে কোনটা হবে? 7 প্লাস 1/2তম পদ, 4 নম্বর ছেলেটা হবে। এই দিক থেকে গেল 4 নম্বর, ওদিক থেকে এলো, আর এখানে মানের ঊর্ধ্বক্রম সাজানো আছে।
মধ্যমা বের করতে গেলে তথ্যের মানগুলোকে ঊর্ধ্বক্রম সাজানো থাকতে হয়, আছে এখানে সাজানো। আচ্ছা, এবার অতএব মধ্যমা কত 7 প্লাস 1/2তম পদ, 2তম পদ, তার মানে এখানে 4তম পদ, 4তম পদ মানে 37 হলো, 4 নম্বর পদটা 37। আমাদের কোশ্চেন কি আছে? মধ্যমা কমে গেল তো, বৃদ্ধি পায়। অতএব মধ্যমা ছিল 36.5 হয়ে গেল 37, অতএব মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি পায় কত? 37 মাইনাস 36.5, 37 মানে 37.0 মাইনাস 36.5 বিয়োগ করলে কত হবে? 0.5। 37 টাকা থেকে 36 টাকা 50 টাকা বিয়োগ করো, 50 টাকা হবে। ফিনিশ। মানে এটা কোন অপশনে আছে? এটা ডি, 0.5 ডিতে ঠিক। 19 নম্বর কোশ্চেন। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোখ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন হল। এদিকে তাকাও, 19 নম্বর অঙ্কটা। সমান উচ্চতা এবং সমান ব্যাসযুক্ত, উচ্চতা সমান ব্যাস সমান নিরেট লম্ব বৃত্তাকার চোখ, এটা একটা লম্ব বৃত্তাকার চোখ। এটা একটা লম্ব বৃত্তাকার চোখ হলো, এটা লম্ব বৃত্তাকার শঙ্কু করছি, যাদের ব্যাস সমান উচ্চতা সমান। নজর রাখো, ব্যাস সমান উচ্চতা সমান। এটা গোলক, এরকম 3টা ছবি, সবারই ব্যাস সমান উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত বলো কি হবে? 3টে অপশন আছে ওখানে, কোনটা হবে? 4টে অপশন আমাদের, ঠিক আছে। এবার দেখ, আমি যদি এইরকম ভাবে চিন্তা করি, ধরি একটি গোলকের ব্যাস সমান 2r, অতএব ব্যাসার্ধ সমান r। গোলকের ব্যাসটা 2r, এদিকে তাকাও, এই উপর থেকে নিচ পর্যন্ত এরকম চলে যাবে, এটা হচ্ছে ব্যাস সমান 2r, তাহলে ব্যাসার্ধ কত r? তাকাও এদিকে, গোলকের ব্যাসার্ধ r, গোলকের ব্যাসার্ধ r। কোশ্চেন যা বলেছে, এই শঙ্কুর চোঙের ব্যাসার্ধ কত হবে? এই যে চোঙটা আছে, এই চোঙটা এরও তো ব্যাসার্ধ আরই হবে, এই শঙ্কুটার ব্যাসার্ধ এটাও তো আর হবে। এই গোলকের উচ্চতা কত বলো? 2r। বলো, বুঝতে পারছি না? বুঝতে পারছি। তাহলে যদি গোলকের উচ্চতা 2r হয়, শঙ্কুর উচ্চতা কত হবে? এটা শঙ্কুর 2r, আর চোঙের উচ্চতা কত? এটা তো 2r হবে, হবে না? এবার আমাদের কোশ্চেন কি বলছে? চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? পাই r স্কয়ার h। তাহলে কি লিখবো এখানে? চোঙের আয়তন পাই r স্কয়ার h, কি লিখবো? পাই r স্কয়ার ইনটু কি h লিখবো? আর বড় 2r লিখবো, কারণ উচ্চতা 2r হবে, বুঝাতে হবে। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই r স্কয়ার ইনটু h, h মানে 2r। শঙ্কুর উচ্চতা 2r হবে তো, কারণ গোলক যেহেতু ব্যাসার্ধ r ধরেছি, ব্যাস 2r আছে, গোলকের ব্যাস মানে উচ্চতা। গোলকের আয়তন 4/3 পাই r কিউব, গোলকের আয়তন 4/3 পাই r কিউব। এদিকে নজর রাখো। এবার 2 পাই r কিউব, এই যে 2 আছে, r স্কয়ার আর r গুণ করলে r কিউব। এখানে কত আছে? 1/3 2 পাই r কিউব। এই তিনটা গুণ করো, 1/3 সামনে থাকো, এটাকে 2/3 ইনটু 2 পাই r কিউব। তাহলে লেখা যাবে কিনা? আপত্তিকর?
4 পাই আর কিউবটাকে 2/3 পাই আর 2 পাই আর কিউব করলাম, 4 কে 2 গুণন 2 করলাম। তাতে কি সুবিধা হলো, এটা 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 সব কেটে গেল, উপরে 1 1, তাহলে দাঁড়ালে কত 1:1/3:2/3 হয়েছে। প্রত্যেককে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3:1:2। এই অপশনটা কোথাও নেই এখানে, এই কোশ্চেনটা ভুল আছে, এটা উত্তর হবে, ওটা কিছু করবি না, ওটা কোশ্চেনে আমরা নতুন করে সংযোজন করবো না, ওরকম ব্ল্যাঙ্ক দিয়ে দেবে। 20 নম্বর উত্তর এটা হবে। যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r হয় এবং তীর্যকটা 2000 হয় তাহলে সংখ্যার ক্ষেত্রফল কত? যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r হয়, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এদিকে তাকাও, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r আর তির্যক উচ্চতা 2l বোধহয় বলা আছে, এদিকে তাকা, শঙ্কুর ব্যাসার্ধ r, তির্যক উচ্চতা 2l, তার সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। যে শঙ্কু, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r এবং তির্যক উচ্চতা 2l, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তোমার কি মনে পড়ছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r এবং তির্যক উচ্চতা l, তার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা পাই r ইনটু r প্লাস l। তাহলে এখানে কি হবে, পাই r ইনটু r প্লাস 2l হবে, পাই r ইনটু r প্লাস, এখানে কোনো একক দেওয়া ছিল, তাহলে এখানে একক থাকলে এখানে একক দেব, এখানে একক দেব, তাহলে এখানে কি বর্গ একক, বর্গ একক। এই অপশনটা কোনো জায়গাতে নেই, এটাও ভুল আছে কোশ্চেন, এটাও ভুল। যদি কোনো মাস্টারমশাই করে দেখাতে পারে ওখানে কোনো অপশন, সেই খাতাটা আমরা আবার দেখাবে, ঠিক আছে? যদি কোনো মাস্টারমশাই বা কেউ অঙ্কটা করে দেখাতে পারে যে ওই অপশনের সঙ্গে মিলছে, আমাকে আবার দেখাবে। আমি পারিনি, এটা আমার হিসাবে এটা হবে, এটা হওয়ার কথা আর কি। ব্যাস, ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন 21 নম্বর। 2x প্লাস y সমান 4 এবং 3x minus 2y সমান -1 সমীকরণের সমাধান। এই দুটো সমীকরণের সমাধান বলেছে, আমরা ক্লাস 9 এরকম সমাধান অনেক করেছি, এটা তোমার কাছে অসুবিধাজনক হবে না। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি y কাটবো, তাহলে 1 গুণন 2 করে পাই, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 4x প্লাস 2y ইকুয়াল টু 8, আর 2 গুণন 1 করে পাই, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করবো, 3x minus 2y equal to -1, 2y 2y কেটে দিলাম, প্লাস 2, 4x আর 3 7x equal to 7, x equal to 1। 1 নং সমীকরণে বসালাম 4 minus 2 মানে 2, x এর মান 1, y এর মান 2, কোন অপশনে আছে? c, x সমান 1, y সমান 2, c কে টিক দিলাম। 22 নম্বর অঙ্কটা 4, হ্যাঁ 4,3 এবং 4,3 এবং 5,-4 5,-4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে অন্তর্বিভক্ত হয়, বিভক্ত হয়? এত এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত, এরকম কোশ্চেন আছে, আছে তো? তাহলে তুমি লিখবে, ধরি এত এত বিন্দুদ্বয়, সব 9 এর প্রশ্ন এগুলো, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ x অক্ষ দ্বারা m/n অনুপাতে
অন্তবিভক্ত হয়। তারিখ ধরি এত এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ দ্বারা m:n অনুপাতে অন্তবিভক্ত হয়। একটুখানি বোঝানোর জন্য চেষ্টা করছি, নজরের দিকে রাখো। x ও x ড্যাশ, y ও y ড্যাশ, 4,3 1 2 3 4 1 2 3, এই পয়েন্ট আছে 4,3। 5 - 4, 4 ঘর 5 ঘর গিয়ে 3, 4 ঘর নিচে 1 2 3 4, এটা 5 - 4। এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? x অক্ষের উপরে অবস্থিত এই বিন্দুটার কার মান শূন্য? ভুজ এবং কোটির মধ্যে কার মান শূন্য হয়? x অক্ষের উপরে কোন বিন্দুর ভুজ এবং কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম সংখ্যাটা দ্বারা ভুজ বোঝায়, দ্বিতীয় সংখ্যাটা দ্বারা কোটি বোঝায়। এই x অক্ষের উপরে কার মান শূন্য? ভুজ এবং কোটির মধ্যে যারা পাবে হাত তোলো। বল। ভুজের মান শূন্য। আর কেউ? ভুজ, ভুজে একমাত্র। তুই চ্যালেঞ্জ করবি কেউ? না কোটি বল কেউ একজন? কেউ কোটি বলবি না? কোটির মান শূন্য হয়। x অক্ষের উপরে কোটির মান শূন্য হয়, y স্থানাঙ্কটা শূন্য হয়। x অক্ষের উপরে কার স্থানাঙ্ক শূন্য হয়? কোটির মান শূন্য। আমরা জানি x অক্ষের উপর কোটির মান শূন্য, কোটির মান শূন্য হয়। আমরা জানি x অক্ষের উপর কোটির মান শূন্য হয়। কোটির মান বের করার সূত্র কি? যদি কোন দুটি বিন্দু সংযোগ রেখাংশকে m:n মধ্যে ভাগ করলে ওই বিন্দু স্থানাঙ্কটা কি? mx2 + nx1। এটা মনে করো এরকম সূত্র তোমার পড়ানো হয়েছিল। mx2 + nx1 by m + n, my2 + ny1 by m + n। x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি m:n অনুপাতে বিভক্ত করে, অন্তবিভক্ত করে, তার স্থানাঙ্ক mx2 + nx1 by m + n, my2 + ny1 by m + n। এখানে 4 3 বিন্দু x1 y1, 5 - 4 বিন্দুটা x2 y2। তাহলে এখানে কত হবে? অতএব x অক্ষের উপরে কোটির মান শূন্য, এটা হচ্ছে কোটি, এই অংশটা কোটি। তাহলে কত? m মানে এখানে m ই হবে। m y2 মানে -4, y2 মানে -4 প্লাস n y1 মানে 3 বাই m প্লাস n, এটা সমান 0। -4m প্লাস 3n সমান 0। আমার পাগলামি ধরেছে রে ভাই, আর কিছু না। হ্যাঁ, পড়ানো হচ্ছে এগুলো। m:n কত? 3:4। উত্তর হচ্ছে 3:4। এখানে এই 22 নম্বর অঙ্কটা 3:4 কত? বি অপশনে আছে। একটু মনে করে দেখো যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি হলো, যে দ্বিঘাত বীজ দুটি হলো আলফা ও বিটা, সেই দ্বিঘাত সমীকরণটি হয়, সূত্রটা মনে পড়ছে? যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি হলো আলফা ও বিটা, সেই দ্বিঘাত সমীকরণটি হয় x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। যদি কোনো দ্বিঘাত সমীকরণ দুটো বীজ দেওয়া থাকে, সেই দ্বিঘাত সমীকরণটা এরকম হবে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। আমাদের 23 নম্বর অঙ্কটা কি আছে? যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কত কত বলেছে?
3 এবং -1 3 এবং -1 সেই দ্বিঘাত সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস 3 প্লাস -1 ইন্টু x প্লাস 3 ইন্টু -1 সমান 0 হলো 3 minus 1 into x plus minus 3 এটাই आंसर এটা 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 কার সঙ্গে মিলে 23 এর এটা কার সঙ্গে মিলে ডি তে লেখা আছে কোনটি নয় হ্যাঁ এরকম কোনো নেই তাই জন্য কি কি আছে বলে 3x² minus 8x দাঁড়া 3x² minus 8x minus 3 সমান 0 minus 3 সমান এটা হবে না তারপর 3x² plus 8x plus 3 8x plus হ্যাঁ plus 8x plus 3 সমান 0 হ্যাঁ এটা হবে না আর 2x² minus 7x plus 2 সমান 0 এটা তো অঙ্কটাতে ভুল বল করেছিস তো এটা যে দ্বিঘাত সমীকরণ বীজ দুটি 3 এবং -1/3 লেখা আছে হ্যাঁ ঠিক আছে 3 এবং -1/3 এখানে কি বেরাতেছ নাকি আমি মনে নেই যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি 3 এবং -1/3 সেই দ্বিঘাত সমীকরণে কি হবে এটা হবে x² মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজ দ্বয়ের গুণফল এই এটা আচ্ছা বুঝে ঠিক আছে আমার কোশ্চেন হাতে মনে রয়েছে এখানে কত লসে 3 3 3 কে 9 মাইনাস 1 প্রত্যেকে 3 দিয়ে গুণ করি 3x² মাইনাস 8x মাইনাস 3 সমান 0 এটা কত নম্বর সঙ্গে মিলে এ অপশনটা 3x² মাইনাস 8x মাইনাস 3 সমান 0 একটা ছিল নজরে ধরা পড়ছে স্যার ওখানে তো দেওয়া আছে 1 -1/3 আপনি -1 লিখছেন কেন টাকা বলেছে আমরা কি তো বললাম তা আমি যদি তুই বলে থাকিস আমি এখানে কি লিখেছি তো নজরটা কোথায় আছে 24 নম্বর কোশ্চেন আর কথা তো বিশটা নিয়ে অনেকজন সর্বাধিক কত আয়তনে নিয়ে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক এদিকে দেখাও এটা অর্ধগোলক আছে এটা নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনে হ্যাঁ শঙ্কু করে সর্বাধিক কত আয়তনে সর্বাধিক যদি কাটতো এরকম একটা শঙ্কু কাটা যাবে এর থেকে বড় পারা যাবে না এটা হচ্ছে সর্বাধিক বড় আয়তনের শঙ্কু তাহলে এই শঙ্কুটার উচ্চতা কত হবে এটা ব্যাসার্ধই হবে এর ভূমিতলে ব্যাসার্ধ এটা আর হবে তাহলে সর্বাধিক আর ব্যাসার্ধযুক্ত কোন নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কাটা যাবে তার আয়তন সমান কত হবে 1/3 শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই r² h তাহলে 1/3 পাই r² h মানেও r হবে h মানে কত r হবে তাহলে দাঁড়াচ্ছে কত π/3 r³ এটা কার সঙ্গে বলে d এর সাথে হ্যাঁ d তাহলে এখানে d দিয়ে টিক দেব 25 নম্বর একটি নদী আর বলতে হবে না একটি নদীর এক পারে অবস্থিত তাল গাছ বইয়েরই অঙ্ক এটা নদী এখানে একটা তাল গাছ আছে তাল গাছ নদীর এক পারে অবস্থিত তাল গাছ মনে করো এ বিন্দুতে একটা তাল গাছ আছে তাল গাছ সরাসরি নদীর অপর পারে একটি খুঁটি পোতা হলো এটা খুঁটি মনে করো 20 স্থানে একটা খুঁটি পোতা হলো
নদীর এক পারে একটা তাল গাছ অবস্থিত, তাল গাছের সোজাসুজি নদীর অপর পারে একটি খুঁটি পোতা হলো। এবার সেখান থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার দূরত্ব, 7√3 মিটার দূরত্বে এগিয়ে আসা হলো। তার ওই বিন্দুর সাপেক্ষে গাছটি কত না ওখান থেকে তাল গাছটিকে কত ডিগ্রি কোণে দেখা যায়? 60 ডিগ্রি কোণে দেখা যায়। নদীটি কতটা চওড়া? নদীটা এবিটা বার করতে হবে। কোশ্চেনটা পরে দেখো, নদীর ওপারে তাল গাছ রয়েছে, তার সোজাসুজি এপারে একটা খুঁটি পোতা হলো, সেখান থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার দূরত্বে এগিয়ে যাওয়া হলো। সেই বিন্দুর সাপেক্ষে সেখান থেকে তাল গাছটাকে কত ডিগ্রি কোণে দেখাচ্ছে? নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটা 60 ডিগ্রি কোণে দেখাচ্ছে। নদীটি কতটা চওড়া? এদিকে দেখো, এখানে এটা একটা কিরকম ত্রিভুজ? এ বি সি সমকোণী ত্রিভুজ। এই কোণটা তো 90 ডিগ্রি, আর নদীর পার ঘেসে পার বরাবর গেছি, তাহলে এবি বাই 7√3 মিটার মানে লম্ব বাই ভূমি সমান tan থিটা। লম্ব বাই ভূমি কত? tan থিটা। এই সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব AB বাই 7√3 মিটার। tan 60 ডিগ্রি মান কত? √3। tan 60 ডিগ্রি মান √3। AB কত? 7√3 মিটার ইনটু √3। তাহলে এই দুটো √3 গুণ করলে একটা 3 মানে 21 হবে। 21 মিটার। এখানে 21 মিটার উত্তর কোন কার কোনটাতে আছে? বি দিয়ে 21 মিটার। কুকুরের লেজ দেখেছিস? হ্যাঁ দেখা ওই রকমই অবস্থা। 26 নম্বর। 26 নম্বর কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। ওপি দুটো যোগ তারা ও কেন্দ্রে বৃত্ত বর্ণনা করলাম, তার পি একটি বহিস্থ বিন্দু, তারপর ওপি যোগ করা হলো। ওপি যোগ করা হলো, করলাম। এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শকান্তের পর এবার এখান থেকে যদি বৃত্তের উপর দুটো স্পর্শ, এখানে একটা স্পর্শ টানতে যাই, এখানে একটা স্পর্শ টানতে যাই, প্রথমে কি কাজ করতে হবে? ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই কাজটা করতে হবে। আমার বহিস্থ কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু মানে কেন্দ্র দেওয়া আছে, আর কেন্দ্র থেকে বহিস্থ দূরত্ব দেওয়া আছে। সেখান থেকে যদি বৃত্তের উপর দুটি স্পর্শক টানার অঙ্কন থাকে, আমরা কি করি? ওপি কে সমদ্বিখণ্ডিত করি না? এরপরে অন্য কাজ করি। কত সমদ্বিখণ্ডিত করি তো? ওটা কোন কোথায় লেগে আছে? বি বি। হ্যাঁ বি অপশনে হবে 27 নম্বর। এরা সমদ্বিখণ্ডিত করার ব্যাপার আছে। নেক্সট, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান 9 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং সি আর বলতে হবে না, ছেড়ে দে। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা হচ্ছে এবিসি। আর একটা ত্রিভুজ আছে এরকম, এরই যমজ ভাই। যমজ নয় মানে একই মায়ের দুটো ছেলে আর কি, মানে মানে একই রকম দেখতে আর কি, নাক মুখ সব একরকম দেখতে। একটা হাইট বড়, একটা হাইট ছোট, এরকম ব্যাপার। আর কিছু না, সদৃশ্য কোণ ত্রিভুজ। হ্যাঁ, ওই সদৃশ্য কোণ ত্রিভুজের কথা হচ্ছে। এই দুটো সদৃশ্য ত্রিভুজ, ত্রিভুজ DEF। দুটি ত্রিভুজকে সদৃশ্য কোণী কখন বলা হবে? দুটি ত্রিভুজকে সদৃশ্য কোণী বলা হয় যদি তাদের প্রথম ত্রিভুজের 3টি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণ সমান থাকে। প্রথম ত্রিভুজের 3টি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণ সমান থাকলে ত্রিভুজ দুটিকে সদৃশ্য কোণী ত্রিভুজ বলা হয়। আর সদৃশ্য কোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সদৃশ্য কোণী ত্রিভুজের কি হয়? আমরা পড়িয়েছি, যখন সদৃশ্য পদগুলো পড়িয়েছি তখন পড়িয়েছি দুটি ত্রিভুজ সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটা একটা কথা। আর অনুরূপ বাহু অনুপাত সমান ত্রিভুজ দুটির পরিসীমার অনুপাত। অনুরূপ বাহুর অনুপাত মানে এ কোণের সঙ্গে এদিকে লক্ষ্য, এই এ কোণের সঙ্গে ডি কোণ সমান, এ কোণ আর ডি কোণ অনুরূপ। এই বি কোণের সঙ্গে ই কোণ সমান, সি কোণের সঙ্গে এফ কোণ সমান।
এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোশ্চেনে বলা আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সদৃশ্য, অতএব এটা হবে এখানে এ কোণের বিপরীত বাহু বিসি, বিসি বাই ইএফ, বিসি এ কোণের বিপরীত বিসি আর এ কোণের সঙ্গে ডি কোণ সমান আর ইএফ। এবার বি কোণের বিপরীত বাহু এসি, এসি বা এখানে ই কোণের বিপরীত ডিএফ, সি কোণের বিপরীত বাহু এবি, এখানে এফ কোণের বিপরীত বাহু ডিই। সদৃশ্য ত্রিভুজ হওয়ার জন্য এটা হবে। আর এটা সমান কি হবে? ত্রিভুজ এবিসি এর পরিসীমা ভাজিত ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। সদৃশ্য কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, আবার এই অনুরূপ বাহুর অনুপাত সমান পরিসীমার অনুপাত হয়। মনে পড়ছে? করিয়েছিলাম, প্রমাণ করেছিলাম কি? পড়ছে মনে হয়, ঠিক আছে মনে হয় তাহলে উড়িয়ে দিলাম। এই কথাটা কি মনে পড়ে? এই কথাটা মনে পড়ে কি? ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সদৃশ্য ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহু মানে সমান কোণের বিপরীত বাহু। এখানে এ কোণের সঙ্গে ডি কোণ সমান তুমি ধরে নাও, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি, বি কোণের ইএফ তার অনুপাত। বি কোণের বিপরীত বাহু এসি, এখানে বি কোণের সঙ্গে ই কোণ সমান তার বিপরীত বাহু ডিএফ। এবার তাকাও, এরপর যদি আমি এই কাজটা করি, বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান এবি বাই ডিই। দেখতে এই কাজটা করা যায় কিনা? বিসি প্লাস এসি প্লাস এবি ইএফ প্লাস ডিএফ প্লাস ডিই, এটা কি করা যায়? করা যায়? কারণ মনে পড়ছে কিভাবে করা যায়? আমরা অনুপাত সমানুপাত পড়াতে এটা কি করলাম? সংযোজন প্রক্রিয়া করি। সংযোজন প্রক্রিয়া, লবগুলো যোগ করেছি আর নিচে হরগুলো যোগ করেছি। সংযোজন প্রক্রিয়া মনে পড়ছে? সংযোজন প্রক্রিয়া। দেখতো বিসি প্লাস এসি প্লাস এবি মানেটা কি? বিসি প্লাস এসি প্লাস এবি মানে কি? কোন জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে পরিসীমা। বিসি প্লাস এসি প্লাস এবি এই কথাটা মানে কি? পরিসীমা। কার পরিসীমা? এবিসি ত্রিভুজের পরিসীমা। হ্যাঁ? আধার করছিস নাকি? এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। ত্রিভুজ এবিসি এর পরিসীমা। এটা নিচেটা কি? ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। যদি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? তাহলে অনুরূপ বাহু অনুপাত সমান পরিসীমার অনুপাত। এবার আমার কি দেওয়া আছে দেখো, আমি যদি এই কথাটা লিখে দেখতে ভুল হবে নাকি? এসি বাই ডিএফ সমান ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। আমার এই কোশ্চেনটা কি কি দেওয়া আছে? কোশ্চেনটা কি কি দেওয়া আছে? এবিসি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবি বাহুর 9 সেমি দেওয়া আছে। এই যে এবি বাহুটার দৈর্ঘ্য 9 সেমি দেওয়া আছে। তারপর বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি দেওয়া আছে। এ 7.5 দেওয়া আছে। আর এখানে ডিইএফ ত্রিভুজে কি দেওয়া আছে? ইএফ 8 সেন্টিমিটার। ইএফ 8 সেন্টিমিটার। এখানে বিসি আর ইএফ অনুরূপ বাহু বলেছে। এটা লিখতে পারি কিনা? এই যে বিসি বাই ইএফ সমান ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? 6। ইএফ বাহুর দৈর্ঘ্য কত? 8। ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? 9 প্লাস 6 প্লাস 7.5। কারো মাথা ঢুকলো? কি করলাম? হ্যাঁ 2 দিয়ে কাটি। 3
4 3/4 9 6 15 15 সাথে 22 22.6 সেমি হ্যাঁ 22.5 9 6 15 15 সাথে 22 দেখো 3 দিয়ে 22.5টা কেটে যাবে 3 দিয়ে 22.5 কাটবে 3 একে 3 3 7 21 22 থেকে 21 গেলে 1 15 দশমিক দিলাম 3 5 15 তাহলে কোনাকুনি গুণ করি BEF BEF এর পরিসীমা 30.0 এখানে 30 সেমি কোন অপশনে আছে ডি 30 সেমি 27 নম্বর হয়ে গেল 28 নম্বরটা কি আছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে এই দেখো এরকম তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ তাদের কেন্দ্র তিনটি যোগ করলে কি ত্রিভুজ হবে উত্তর সমবাহু হবে সমবাহু ত্রিভুজ হবে সমবাহু কোন অপশনে আছে তাহলে বি সমবাহু উত্তর হবে